আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো শাকিব খানের দরদ সিনেমাটি নিয়ে। সকলে ভিডিওটি না টানায় দেখার চেষ্টা করবেন, কারণ টানিয়ে দেখলে কিছুই বুঝতে পারবেন না। ইতিমধ্যেই কিন্তু অনন্য মন ভাই কিন্তু ইতিমধ্যে তার ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু একটা একটা দারুণ একটা আপডেট দিয়েছেন এবং তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন, যে পোস্টটা প্রথমে আপনাদের মাঝে তুলে ধরতে চাই আমি। তো গাইস, অনন্য মন ভাই ইতিমধ্যে তার ভেরিফাই ফেসবুক পেজে আজকে কিন্তু একটা পোস্ট করেছেন, সেটা হচ্ছে এই কঠোর আন্দোলনের মাঝে কিন্তু অন্যান্য মন ভাই এরকম একটা পোস্ট করেছেন, যে পোস্টটা পড়ার পর কিন্তু আমার মাঝে অনেক আনন্দ লাগছে এবং দারুণ লাগছে। কারণ এই কঠোর বাংলাদেশে কোটা আন্দোলন, এত বড় একটা আন্দোলনের মাঝে অন্যান্য মন ভাই হয়তোবা আমাদের খুশির জন্য হয়তোবা দরদ সিনেমাটা নিয়ে এত বড় একটা সারপ্রাইজ দিল। তো অন্য মন ভাই তার ভেরিফাই ফেসবুক পেজে ইতিমধ্যে একটা পোস্ট করেছেন, সেখানে তিনি লিখেছেন যে শাকিব খানের দরদ সিনেমাটি খুব শীঘ্রই আসতেছে, কেউ হতাশ হবেন না, এবং দরদ সিনেমাটি সেপ্টেম্বর মাসে আসতে চলেছে। তো এভরিওয়ান, এটা আসলে আমাদের আনন্দের বিষয়। এতদিন কথা বলছি যে দরদ সিনেমাটি নাও আসতে পারে সেপ্টেম্বর মাসে। আরও এটাও বলেছে যে দরদ সিনেমাটি একসাথে সারা বিশ্বব্যাপী, মানে সারা বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। তো প্রথম কোনো বাংলাদেশি সিনেমা যেটা সারা বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। ইতিমধ্যে আমরা জানি যে দরদ সিনেমাটি প্যান ইন্ডিয়ান একটা বড় বাজেটের হাই লেভেলের সিনেমা, যে সিনেমাটি হচ্ছে সাইকো টেইলার একটি সিনেমা। এই সিনেমার টিজারটি ইতিমধ্যে আমাদের মাঝে এসেছে এবং এই টিজারটি দেখার পর আমার কাছে মনে হয়েছে যে এরকম দাজের সিনেমা বাংলাদেশে আসলে এর আগে হয় নাই। তো এরকম সিনেমা আসলে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে দরকার ছিল। তো এটাই কিন্তু অনন্য মোহন ভাই করেছে। তো আমি সবসময় বলতাম যে অনন্য মোহন ভাই একদম নতুন কিছু করেন এবং নতুন কিছু পছন্দ করেন। তো দেখেন, যে কোনো ইন্ডাস্ট্রির সুপারস্টার হোক বা যে কোনো ইন্ডাস্ট্রির পরিচালক হোক, ভালো পরিচালক বা খারাপ পরিচালক, ভালো মানের পরিচালক বা খারাপ মানের পরিচালক, তিনি যে সাউথ ইন্ডিয়ান যে পরিচালকরা, বলিউডের যে পরিচালকরা, হলিউডের যে পরিচালকরা, তাদের মতন কিন্তু সকলে কিন্তু কাজ করতে চাই। বেসিক্যালি তাদেরকে অনুসরী করে, তাদেরকে কিন্তু দেখে এবং তাদেরকে আইডল মেনে কিন্তু কাজ করতে চাই সকল পরিচালক, সেটা বাংলাদেশের পরিচালক হোক বা কলকাতার পরিচালক হোক। তো এভরিওয়ান, আমার কথা একটাই, সেটা হচ্ছে দর্শক যেটা চায় সেটা যদি তৈরি করতে পারে তাহলে সেই সিনেমাটাই কিন্তু আসলে বক্স অফিসে বাম্পার হিট দেয়। এবং দর্শক যেটা চায় না সেটা যদি তারা তৈরি করে, সেই সিনেমা আসলে কখনোই কিন্তু চলে না। তো ইতিমধ্যে আমরা দেখছি, এর আগেও চলেছি, বেসিক্যালি বাংলাদেশে কিন্তু বেসিক্যালি দর্শকের মত অনুযায়ী কিন্তু কোনো সিনেমা কোনো পরিচালক তৈরি করে না। এটাই সমস্যা, এটাই কিন্তু আসলে মেন সমস্যা, এটাই কিন্তু আসলে মেন সমস্যা। যে কারণে বাংলাদেশ প্রেক্ষাপটে কিন্তু সেরকমভাবে কোনো সিনেমা 100 কোটি বা 1000 কোটি ক্লাবে যায় না, বা দর্শকরা এত পরিমাণ ভালোবাসে না। তো এভরিওয়ান, আপনার তেলেগু ইন্ডাস্ট্রি, তারপর পাকিস্তানি বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে যেখানে দেখবেন এরকম অল্প বাজেটের কিছু সিনেমা আছে, যেই সিনেমাগুলো কিন্তু প্রায় 100, 200, 300 কোটি ক্লাবেও গেছে মাত্র কয়েক টাকা বাজেটের সিনেমা। এটার কারণ কি? এটার কারণ একটাই, সেটা হচ্ছে তারা কিন্তু দর্শকের যে মনটা সেটা কিন্তু বুঝে, এবং এখন বর্তমানে দর্শক কী খাবে, কীরকম স্টাইলের সিনেমা খাবে সেটা কিন্তু বুঝে। তারাও তো কম বাজেটের সিনেমাই করে, তারা তো আর 100, 200, 500 কোটির বাজেটের সিনেমা করে না। তারাও কিন্তু 10 থেকে 20 কোটি টাকার বাজেটের সিনেমা করে। তো বেসিক্যালি বাংলাদেশেও কিন্তু কম বাজেট, কারণ যে আমরা সবসময় বলে আসি যে বাংলাদেশের সিনেমার বাজেট কম, যেই কারণে ভালো মানের সিনেমা হয় না। কিন্তু একটা কথা সত্যি, সেটা হচ্ছে দেখেন, আপনি যে গল্পের সিনেমা বানান সেই দিক দিয়েও কিন্তু আপনাকে দর্শককে কিন্তু ফোকাসে রাখতে হবে, কারণ আপনার মেন পয়েন্ট হচ্ছে দর্শক একটা সিনেমা যদি সকলের মনের মাঝে লাগে, সেই সিনেমাটা অবশ্যই সে দেখবে এবং না দেখে থাকতে পারবে না। তো কম বাজেটে ভালো গল্প, ভালো মানের বর্তমানে দর্শক কি সিনেমা খাবে, এরকম মানের সিনেমা কিন্তু করা উচিত। তো আমার মনে হয়েছে দরদ সিনেমাটি বেসিক্যালি অনন্য মোহন ভাই দারুণভাবে তৈরি করেছেন, এবং দর্শক বর্তমানে এরকম দাজে সাইকো টেইলার সিনেমা পছন্দ করবে। তো আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয়েছে দরদ সিনেমাটি দর্শক দারুণভাবে একটা উপভোগ করতে পারবে। তো এই দিক দিয়ে দরদ সিনেমাটি কিন্তু একটা বাম্পার হিট বিজনেস করতে পারে। তো এভরিওয়ান, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, আসি, আল্লাহ হাফেজ।